আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস প্রত্যাশী সবাইকে স্বাগতম। আইসিটি প্রভাষক পদে আপনারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই ক্লাসটি। কারণ আইসিটি লেকচারার পদে ৩টা সিলেবাস মূলত আছে। এই ৩টা সিলেবাসের কিন্তু আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করে আসছেন সেই সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হয়। সুতরাং সেইটা আপনার আগে বুঝতে হবে যে আপনি কোন সিলেবাস ফলো করবেন। দ্বিতীয়ত আমরা যেটা আলোচনা করব, পিএসসির যে জনপ্রিয় পিএসসি যেসব সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করে সেইগুলো মূলত আলোচনা করব। আমাদের আইসিটি প্রভাষক পদে যেহেতু বিশেষ বিসিএস এখনো হয় নাই, এটাই প্রথম। এর আগে ২০ বছর আগে ২০০৫ সালে যে বিসিএস হয়েছিল সেখানে কিন্তু আইসিটি প্রভাষক পদ ছিল না। সুতরাং এই সিলেবাসে, রিটেন সিলেবাসে এমসিকিউ পদ্ধতি পরীক্ষা এটাই কিন্তু প্রথম, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমরা একটু কে কোন সিলেবাস ফলো করবে এবং সিলেবাস অ্যানালাইসিস যেটা আছে, কোন টপিকস বাদ দিতে হবে, কোনটা পড়তে হবে, সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভাষক পদে মূলত পদ ছিল হচ্ছে 25টা এবং এখানে যেসব বিষয়ে পড়াশোনা করে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিএস 114 মানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার 304 এবং সিএসই 324। যদিও আমাদের এই সিলেবাস এইগুলো সাবজেক্ট দেওয়া আছে, এইগুলো সাবজেক্টে খুবই কম, এখন আর বিভিন্ন ইউনিভার্সিটিতে নাই বললেই চলে। অধিকাংশ জায়গায় হচ্ছে সিএসই এইটা। তো এই সিএসই সহ এই দুইটা সাবজেক্টে যারা পড়াশোনা করছেন বিএসসি, তারা হচ্ছে পরীক্ষা দেবে সিএস 971 নাম্বার যে সিলেবাস আছে সেই সিলেবাসে পরীক্ষা দেবে। এই সিলেবাসটা আমাদের নিচে আছে, আমরা দেখাবো। এরপরে ট্রিপলি যারা, তাদের স্বতন্ত্র একটা সিলেবাস আছে, ট্রিপলি 992, এই সিলেবাস থেকে তারা পরীক্ষা দেবে। তো এই সিলেবাস একেবারে পুরোটাই আলাদা, এটার সাথে আসলে সম্পর্ক নাই। এরা এইটা পরীক্ষা এই সিলেবাস ফলো করবে এবং 306 মিন করছে ট্রিপলি মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তারা। এরপরে যদি নিচের দিকে আসেন, এরপরে আমাদের যেটা আছে দেখেন এখানে আইসিটি 132, এইটা আছে বিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিএস কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে সাবজেক্ট কোড যারা পড়াশোনা করছেন বিএসসি যাদের এইগুলো ছিল তারা ফলো করবে আইসিটি 281 নাম্বার যে সিলেবাসটা আছে, তারা এইটা মূলত ফলো করবে। এখন আর একটু দেখেন যে আমরা সিলেবাসে কি আছে, সেই এই সিলেবাসে এইটা কি আছে, ওইটা কি আছে, সেটা একটু আমরা আলোচনা করি। নিচের দিকে যদি আমরা একটু যাই, দেখেন তো এখানে আমরা হচ্ছে পিএসসির ফেভারিট সাবজেক্ট এখানে আছে, তো সেটা আমরা একটু পরে আসি, আমি সাজেশন দিছি। তার আগে আমরা একটু সিলেবাসটা নিয়ে একটু দেখি। দেখেন এই যে সিলেবাসটা হচ্ছে কত নাম্বার, দেখেন এইটা হচ্ছে 971, যেটা আছে যারা সিএস, যারা কারা এটা ফলো করবে। আমি আবারও লিখে দিচ্ছি সুন্দর করে, সিএস 114, কম্পিউটার 304 এবং সিএসই, যেটা অধিকাংশ মানুষ হচ্ছে আমি জানি এইটাই পড়াশোনা করছেন, অর্থাৎ এই সিলেবাসটা ফলো করবেন যেটা 971 নাম্বার সিলেবাস। ঠিক আছে, তো আমি এইখানে 971 নাম্বারে হচ্ছে মূলত 15টা আমাদের হচ্ছে সাবজেক্ট আছে। যদিও 15টা সাবজেক্ট আমরা হচ্ছে ধরি না, এখানে আমি কিছু সাবজেক্টে বলবো হচ্ছে কম্বাইন্ডলি ধরবো। যেমন হচ্ছে অ্যালগোরিদম, এটা তো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম একসাথে আমরা পড়ি, ঠিক আছে, এরকম। তো এই 15টা সাবজেক্টের অ্যানালাইসিস একটু দেখেন, এটা এখনো অ্যানালাইসিস শেষ হয় নাই, আমি যে পর্যন্ত রেডি করতে পারছি সেটাই আপনাদেরকে মূলত দেখাচ্ছে। দেখেন এইখানে সাবজেক্ট 15টা, কিন্তু সবগুলো সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ না, সব টপিকস গুরুত্বপূর্ণ না, কারণ এটা রিটেনের সিলেবাস। প্রথমে বুঝতে হবে রিটেনের সিলেবাসের রিটেন অনেক টপিকস আছে, রিটেন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা দিয়ে এমসিকিউ আসতে পারে না, এমসিকিউ আসবে না। যেমন ধরেন আমি এখানে বলি, যদি একটা এক্সাম্পল, যেমন কার্নো ম্যাপের ইমপ্লিমেন্টেশন, কার্নো ম্যাপের মাধ্যমে সিম্পলিফিকেশন, এই যে কার্নো ম্যাপের মধ্যে সিম্পলিফিকেশন, এই বড় একটা ম্যাথমেটিক্যাল টার্মস, এটা তো এমসিকিউতে আসবে না। সর্বোচ্চ আসতে পারে কি কার্নো ম্যাপের যে লজিকটা, কোন লজিক, সেইটুকু আমার জানা থাকলেই হবে, আমার ম্যাথমেটিক্যাল টার্মস এখানে সমাধান করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন বিষয়টা? এরকম আরও অনেক টপিকস আছে যেগুলো আসলে অধিকাংশ দেওয়া, মানে আমরা যেটা দেখেই ভয় পাচ্ছি, কিন্তু এইগুলা থেকে আসলে এমসিকিউ প্রশ্ন হইতে পারে না, এগুলো রিটেনের জন্য ওকে। যেহেতু রিটেন আমি লাস্ট কয়েক বছর যাবত 10টা সাবজেক্টের মধ্যে থেকে পড়াচ্ছি নিবন্ধনের, সুতরাং রিটেনের সাবজেক্টের প্রশ্নের বেস আর এইটার প্রশ্ন বেস কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা আসেন তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরেন
এটা প্রোগ্রামিংটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে আসলে খুবই আসার সম্ভাবনা প্রশ্ন বেশি, এই জন্য 3 স্টার আমি দিয়ে দিছি এই সাবজেক্টটা, এই সাবজেক্ট থেকে। প্রোগ্রামিংয়ের সব লাগবে সব, কিন্তু আমি হাইলাইট করে যেগুলো দিছি এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টেস্টিং এন্ড ডিবাগিং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন যেটা এই বেসিক কম্পিউটার, এইটা হচ্ছে ক্লাসিফিকেশনটা গুরুত্বপূর্ণ। এরপর যদি দেখেন নিচের দিকে যাই, এই যে এখানে যদি দেখেন যে এই যে এইটা ডাটা টাইপ, স্টেটমেন্ট, কন্ট্রোল স্ট্রাকচার, অ্যারে, পয়েন্টার খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই জন্য আমি পুরোটাই হচ্ছে 3 স্টার দিয়ে দিছি এবং প্রোগ্রামিং ইন সি দিয়ে দিছি, ঠিক আছে। এই টার্মটা মানে এইটুকু বলতে বোঝায় যে এইটার মধ্যে যা আছে সবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং এক্সাম্পল তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যদি এখানে প্রোগ্রামিং এক্সাম্পল লেখা নাই কিন্তু আমি এটা এক্সট্রা অ্যাড করে দিছি, কেন প্রোগ্রামিং এক্সাম্পল অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আসেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে টার্মসগুলো এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই টার্মসগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এগুলোতে এমসিকিউ আসতে পারে। তারপর ক্লাস অবজেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, 2 স্টার দিয়ে রাখছি। তারপর জাভার বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম আসতে পারে যেগুলোর হচ্ছে আউটপুট জিজ্ঞেস করতে পারে, এগুলোর জন্য আমি এটা হাইলাইট করে রাখছি। এবার আসেন ডিজিটাল সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিজিটাল সিস্টেম 3 স্টার, এর কারণ কি সেটা বলি শোনেন। আমি আপনাদেরকে একটা হ্যাক্স বলি, সেটা হচ্ছে আপনি পড়াবেন এইচএসসির স্টুডেন্টদেরকে পড়াবেন। এইচএসসিতে আমাদের কম্পিউটার সায়েন্সের 4টা অধ্যায় আছে আপনারা জানেন, এর মধ্যে 2টা খুবই গুরুত্বপূর্ণ, প্রোগ্রামিং এবং হচ্ছে আমাদের কি ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটা মানে অর্থাৎ নাম্বার সিস্টেম এবং লজিক সার্কিট যেটা পড়া হয়, ঠিক আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেম যেটাই বলি, সেই 2টা টপিকস কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সেটার মধ্যে একটা হচ্ছে এটা, যেমন এই যে বাইনারি নাম্বার সিস্টেম, বিভিন্ন নাম্বার সিস্টেমের একেবারে হচ্ছে কনভার্সন এবং এইগুলার নাম্বার সিস্টেমের যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন, এগুলো খুব ভালোভাবে, লজিক গেটস এবং বুলিয়ান অ্যালজেব্রা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। বেসিক ফ্লিপ ফ্লপ, এনকোডার, ডিকোডার, এগুলো বেসিক জানতে হবে, বেসিক। কারণ এইগুলা হচ্ছে এই মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে বেসিক জিনিসটা জানতে হবে, আসলে এগুলো কি, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ওকে। আচ্ছা, তারপরে এগুলো আমি হাইলাইট করে দিছি, এটা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তারপরে এখানে যে ডিজিটাল এলসি আছে, এই ডিজিটাল এলসি থেকে জাস্ট আমি ইয়ে করেছি যে মেমোরি সিস্টেম, এলসিডি, এলইডি ইত্যাদি, এই বিষয়গুলো আমাদের হচ্ছে একটু জানতে হবে। ডিসক্রিট ম্যাথমেটিক্সের থিওরি অফ সেটস, আপনারা জানেন যে থিওরি অফ সেটসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই যে সেটের অঙ্ক, এই যে আর আগে আমরা এরকম পড়াইছি, ঠিক আছে। এটার হচ্ছে প্রমাণ বিভিন্ন নাম্বার দিয়ে দিতাম, যে এ ফর হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, তারপর হচ্ছে বি ফর এত, নাম সি ফর এত, তারপরে এটা নির্ণয় করে, এরকমভাবে আমরা অঙ্ক করছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ফাংশন অ্যান্ড এর ক্লাসিফিকেশন, গ্রাফ থিওরি, এর ছোট ছোট অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো রিভার্সন, জেনারেশন, তারপরে যে ফাংশন রিকারশন ইত্যাদি, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমাদের মূলত আসতে পারে, ঠিক আছে। যাই নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা নিয়ে আমি এখনো অ্যানালাইসিস করি নাই, এটা বাকি আছে। আমি বলছিলাম যে অনগোয়িং, মানে কাজ করতেছি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস করি নাই। ডাটা স্ট্রাকচার আমরা যদি বলি যে এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা টপিক, যেগুলো থেকে হচ্ছে বিপিএসসি প্রশ্ন করে, পিএসসির ফেভারিট টপিক্সের মধ্যে একটা। তো এটার মধ্যে এআরএস এর মধ্যে যা আছে এগুলো সব, স্ট্যাক অ্যান্ড কিউ 3 স্টার দিছি, এগুলোর মধ্যে যা আছে সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লিঙ্ক লিস্ট গুরুত্বপূর্ণ, ট্রিজ গুরুত্বপূর্ণ, গ্রাফ গুরুত্বপূর্ণ, হিপ, এই যে বিভিন্ন শর্টিং অ্যালগোরিদম আছে, এই শর্টিং এর অ্যালগোরিদম আসলে আমাদের ডিটেলস পড়ার নেই, ম্যাথমেটিক্যাল টার্মস দরকার নেই, জাস্ট শর্টিং অ্যালগোরিদমের কনসেপ্টটা আমাদের জানলেই হবে, ঠিক আছে। এই যে আমি যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জাস্ট হচ্ছে হেডলাইনগুলা, অর্থাৎ এই ক্লোনের আগের অংশ আমি হচ্ছে লাল মার্ক করে দেওয়া, মানে এর ভিতরের অংশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা একটু দ্রুত আগাই, নাহলে শেষ করতে পারবো না, অনেক সময় লেগে যাবে। এরপরে হচ্ছে ইন্টারনাল শর্টিং, অর্থাৎ বিভিন্ন শর্টিংয়ের এই বিভিন্ন শর্টিংগুলো একটু জানতে হবে, এবং এইগুলার হচ্ছে টাইম কমপ্লেক্সিটিগুলো আমাদের একটু জানতে হবে, টাইম কমপ্লেক্সিটি, এইগুলার যে বিভিন্ন ধরনের যে টাইম কমপ্লেক্সিটি আছে সেগুলো একটু জেনে নিতে হবে, কারণ এই যে শর্টিংগুলো, এগুলো থেকে তো আর ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না, আসলে সর্বোচ্চ এগুলো শর্টিং, এগুলো হচ্ছে আমাদের ইয়েটা আসতে পারে, যে এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কীরকম। আচ্ছা, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং, মাইক্রোপ্রসেসর ইন্টারফেসে বিভিন্ন ধরনের যে মাইক্রোপ্রসেসরগুলো আছে আমাদের, সেই মাইক্রোপ্রসেসরগুলো ইভ্যালুয়েশনগুলো আমরা একটু হচ্ছে রিডিং করবো, কোন মাইক্রোপ্রসেসর কী কী হচ্ছে ফিচার ছিল। যেমন ধরেন 8086, ঠিক আছে, 8086 এর কী কী হচ্ছে বেসিক ইয়াগুলো ছিল, ফিচার্সগুলো ছিল, সেই ফিচার্সগুলো মূলত আমরা এখানে জানবো, ঠিক আছে। এরপরে কিছু জিনিস আছে আমি হাইলাইট করে দিছি, যে এই জিনিসগুলো একটু আমাদের হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এবং এইখানে আমরা এটা শেষ হয় না, আরও কিছু বাকি আছে, এটা করতেছি। কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার,
কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বলতে বোঝায় যে আমাদের যে বেসিক কম্পিউটার আছে সেই বেসিক কম্পিউটারের একটু একটা পার্ট, অর্থাৎ কম্পিউটারের ইন্টারনাল যে আর্কিটেকচার সেটা কীভাবে মূলত আছে এবং সেইগুলোর বিস্তারিত বর্ণনা, সেই পার্টসগুলোর বিস্তারিত বর্ণনা মূলত এখান থেকে আমাদের দেখতে হবে। ঠিক আছে, যেমন ধরেন অ্যারিথমেটিক লজিক ইউনিট, ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে এটা বিভিন্ন প্রসেসর, হ্যাঁ এইগুলার বিস্তারিত ব্যাখ্যা, হ্যাঁ ক্যাশ কি, র্যাম কি, কোন মেমোরি কোনটা বেশি, সবচেয়ে বেশি স্পিড বেশি, সেগুলোর যে হায়ার কি সেগুলো আমাদের এখান থেকে একটু দেখতে হবে। এবার কমপ্লেনের থিওরি অফ কম্পিউটেশন, এই ধরেন এই যে সাবজেক্টগুলো দেখেন, আমি আপনাকে বলতেছি এই যে ধরেন এই যে সাবজেক্টগুলো আসলে খুবই লেস ইম্পর্ট্যান্ট। কম্পিউটার থিওরি অ্যান্ড কম্পিটিশন এটা হচ্ছে একটা পার্ট, মানে এটা আসলে মূলত আমাদের একটা কি বলতে পারি যে কোনো একটা পূর্ণাঙ্গ সাবজেক্ট হিসেবে না, একটা সাবজেক্টের পার্ট হিসেবে আমরা ধরতে পারি। হ্যাঁ, এটা কোনটা হচ্ছে আমাদের যে কম্পাইলার ডিজাইন আছে না, কম্পাইলার ডিজাইন মূলত এটা হচ্ছে কম্পাইলার ডিজাইন যে সাবজেক্টটা পড়ছিলাম সেইটার একটা পার্ট এটা। ঠিক আছে, এই যে কম্পাইলার যে অংশগুলো, এই যে হেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেট্রিক অ্যানালাইসিস, এই যে বিভিন্ন অ্যানালাইসিসগুলো পার্টের সেইগুলো এখান থেকে আছে। জাস্ট এই দুইটা যে এইটা আছে, এটা খুব কম সময় লাগবে, এটা আমাদের আসলে এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নাই, জাস্ট অল্প কিছু জিনিস আছে সেটা দেখবো। ধরেন অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম আমরা একসাথে পড়ি, এখানে অ্যালগোরিদম আলাদা দিয়ে দিছে। তবে এই যে বিভিন্ন অ্যালগোরিদমগুলো আছে সেই যেমন ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদম, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি অ্যালগোরিদম, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, এগুলো আপনারা জানেন, স্প্যানিং ট্রি, হ্যাঁ, তারপর শর্টেস্ট পাথ, এই যে হচ্ছে গ্রাফের শর্টেস্ট পাথ, এইগুলা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, আমরা হচ্ছে নিবন্ধনে এই জিনিসগুলো খুব ভলেন্টিয়ার্সের নিবন্ধনের প্রভাষকে পড়াই, একেবারে ডিটেলস আমরা পড়াই, থিওরির জন্য পড়াই, রিটেনের জন্য পড়াই, সেইগুলা হচ্ছে আমরা জাস্ট সামারি দেখবো যেখানে আসলে কোনটা কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? কারণ এখান থেকে তো রিটেন আমাদের লিখতে হবে না, ম্যাথমেটিক্যাল টার্ম বড় সলভ করতে হবে না, জাস্ট আমাদের হচ্ছে মেইন টেকনিকগুলো একটু জানতে হবে, এই হচ্ছে মূলত বিষয়। লেস ইম্পর্টেন্ট টপিক্স, এটাও লেস ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে অপারেটিং সিস্টেম বলতে পারি আমরা 2 স্টার, মানে যে অপারেটিং সিস্টেম হচ্ছে পিএসসি আসলে একটা ফেভারিট সাবজেক্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো এই অপারেটিং সিস্টেমে আমরা একটু ইভ্যালুয়েশন, ইন্ট্রোডাকশন, অপারেটিং সিস্টেমের যে কার্যাবলীগুলো সেগুলো একটু বিস্তারিত পড়বো, ডিটেলসে পড়বো। এরপরে যে অপারেটিং সিস্টেম বিভিন্ন শিডিউলিং অ্যালগোরিদম আছে, ঠিক আছে, প্রসেস কন্ট্রোল ব্লক আছে, তারপরে অপারেটিং সিস্টেমে যে বিভিন্ন ডেডলক কন্ডিশন আছে, রেস্ট কন্ডিশন আছে, এই যে জিনিসগুলো সেইগুলো একটু আমরা হচ্ছে জানবো যে কোনটা কিভাবে কাজ করে, এবং একটু বিস্তারিত এখান থেকে পড়লে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অপারেটিং সিস্টেম থেকে বেশি। ঠিক আছে, সেগুলো আমরা একটু হাইলাইট করে দিছি, হ্যাঁ, যে কীভাবে গিয়েছে, এবং অপারেটিং সিস্টেমের সিকিউরিটি পার্ট যেটা আছে সেটাও আমরা একটু এখান থেকে দেখবো। ঠিক আছে, এরপর আসেন যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের গুরুত্বপূর্ণ, এই জন্য এইচএসসি আইসিটি বইয়ের 6ষ্ঠ অধ্যায়টা আছে। ওকে, তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের বিভিন্ন ডায়াগ্রাম, রিলেশনাল মডেল, বিভিন্ন কি এখানে নাই, আমি আপনাকে একটু বলে দেই। ঠিক আছে, কিস খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের কি খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি আমাদের দেখতে হবে। এবার ইয়ার ডায়াগ্রামের যে মডেল সেটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, তারপর ম্যাপিং কার্ডিনালিটিস, অর্থাৎ বিভিন্ন রিলেশন সেটা দেখতে হবে, হ্যাঁ, বিভিন্ন এন্টিটির মধ্যে যে রিলেশন, সেই এন্টিটির মধ্যে রিলেশন কি সেটা আমাদের এখান থেকে মূলত দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ইন্ডেক্সিং ও শর্টিং, হ্যাশিং, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে এখান থেকে, গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এগুলো এখানে আমরা হচ্ছে করে দিছি, এবং হচ্ছে সেই নর্মালাইজেশনের বিভিন্ন ধাপ, কোন নর্মালাইজেশনে কি যে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে, সেই যে আমরা জানি যে নর্মালাইজেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে একটা করে হচ্ছে আছে, যে কোনটায় প্রাইমারি কি থাকবে, কোনটা একাধিক কি থাকবে না, সেই জিনিসগুলো আমাদের কনসেপ্ট জানতে হবে। 3NF এ থার্ড নর্মাল ফর্মে আমার কি থাকতে হবে, মানে কন্ডিশন কি সেই কন্ডিশনগুলো আমার জানতে হবে, এখান থেকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে এমসিকিউ এখান থেকে হইতে পারে। তারপরে এসকিউএল এবং অ্যাপ্লিকেশন, এসকিউএল এর বিভিন্ন কোয়েরি, আমাদের বেসিক কোয়েরিগুলো, মানে অ্যাডভান্স লেভেলের কোয়েরি নয়, বেসিক কোয়েরি আমাদের এখান থেকে একটু জানতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেস ইম্পর্ট্যান্ট টপিকস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ যে টপিকস সেটা হচ্ছে টেস্টিং, মনে রাখেন, টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, এবং সিকিউরিটি, সফটওয়্যারের যে বিভিন্ন সিকিউরিটি থ্রেটগুলো আছে না, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এছাড়া সফটওয়্যারের
যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা একটু বিস্তারিত দেখব, কোন ধাপে কি কাজ হয়, কোন ধাপের পর কোন ধাপ, সেগুলো আমাদের দেখবো, সেখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভিন্ন মডেল আছে, যে মডেলগুলো আছে স্পাইরাল মডেল, ওয়াটারফল মডেল, সেই মডেলের কনসেপ্টগুলো দেখবো, কোন মডেল কোনটা ফাস্ট বেশি, কোন মডেল বেশি, কোনটার ক্ষেত্রে কি বেশি কার্যকরী, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। বিভিন্ন টেস্টিং এর কথা তো বললাম, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এগুলো দেখবো, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স, এই টেস্টিংগুলো এখান থেকে দেখবো, কোন টেস্টিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে, কোনটায় হচ্ছে ইন্টারনাল কোড থাকে না, ইত্যাদি। ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক পিএসসির সবচেয়ে বেশি 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 ফেভারিট সাবজেক্ট হচ্ছে পিএসসির এই ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ঠিক আছে। ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এর আমি এখানে জাস্ট হচ্ছে প্রথম হেডলাইনগুলো বলছি, যেমন ডাটা ট্রান্সমিশন বেসিক, এটার মধ্যে যা আছে অ্যানালগ হচ্ছে ডিজিটাল, এইগুলো সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ট্রান্সমিশন, এই যে ট্রান্সমিশন মিডিয়া, এই টু স্টেট পেয়ার, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, খুবই গুরুত্বপূর্ণ, এগুলা বিস্তারিত এগুলো দেখবো আমরা, আমি জাস্ট হেডলাইনগুলো লাল কালি করে দিছি, ঠিক আছে। এরপরেও ধরেন হচ্ছে যে বিভিন্ন এএসকে পিএসকে, এই যে বিভিন্ন মডুলেশন, সেই মডুলেশনগুলো আমরা এখান থেকে দেখবো। ডাটা সাবমিশন, ডাটা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ডাটা সাবমিশন, হ্যাঁ, এইগুলো আমরা হচ্ছে এখানে দেখবো, ঠিক আছে। এবার এফডিএম টিডিএম এগুলো কি, এগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। এফডিএম টিডিএম, ফ্লো কন্ট্রোল, সিআরসি কি, সিআরসি এগুলো হচ্ছে বিস্তারিত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো না, জাস্ট আমরা হচ্ছে বেসিক জিনিসগুলো দেখবো। এবার কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এইটা আপনি ডাটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্ন 100% ধরেন আসবেই, এই দুইটা ছাড়া কোনো প্রশ্ন হইতে পারে না। আইটির চাকরি মানেই ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং, এই দুইটার পার্ট ছাড়া হওয়ার সম্ভাবনা নাই কোনো প্রশ্ন, ঠিক আছে। যদি একেবারে কোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো হয় সেটার পোস্ট আলাদা, এছাড়া যে কোনো পোস্ট বলেন, যে কোনো আইটি চাকরি পোস্ট বলেন, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং ছাড়া কোনো প্রশ্ন হইতে পারে না, ঠিক আছে। এটা মাথায় রেখেন সবাই, আমার কথা মিলাই নিয়ে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের প্রোটোকলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন প্রোটোকলে পোর্ট নাম্বার কত, কোন প্রোটোকল কিসের জন্য ব্যবহার করা হয়, দেন মেইলের জন্য এসএমটিপি ব্যবহার করেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফাইলের জন্য এফটিপি করেন, তারপরে হচ্ছে মেইল রিসিভের জন্য POP3 অথবা হচ্ছে আইম্যাপ রিসিভ করেন। এই যে প্রোটোকলগুলো এবং তার পোর্ট নাম্বার, এইগুলা ঝরঝরা মুখস্থ করে ফেলতে হবে, ঝড় মুখস্থ, আমাদের নোটের মধ্যে এগুলো বিস্তারিত থাকবে, ঠিক আছে, যে কোনটা কি করবেন। তারপরে যে এই আইপি, হ্যাঁ, এই যে প্রোটোকলগুলো আমরা করে দিচ্ছি, যে আইপি, আইসিএমপি, এই যে প্রোটোকলগুলো, তারপরে যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ঠিক আছে। তারপরে IPv4 IPv6 খুবই গুরুত্বপূর্ণ, IPv4 IPv6, টিসিপি অ্যান্ড ইউটিবি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই দুটার মধ্যে আমাদের হচ্ছে এই দুটো বিস্তারিত পড়তে হবে, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্য বুঝলে আসলে এগুলো হয়ে যাবে। নেটওয়ার্কিং সিকিউরিটি অ্যাটাক, ভাই এটা ছাড়া প্রশ্ন হওয়ার সম্ভাবনা, মানে এটা 100% ধরে রাখেন সিকিউরিটি থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। এনক্রিপশন, টাইপস অফ নেটওয়ার্ক অ্যাটাক, এনক্রিপশন টেকনিক্স, ডিএনএস, এসটিডিপি, ইমেল ইত্যাদি, এইগুলো হচ্ছে ডিজিটাল সিগনেচার, এগুলো আমাদের হচ্ছে দেখবে। যে কোনো ধরনের সিকিউরিটি মানেই গুরুত্বপূর্ণ, এনি কাইন্ডস অফ সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি হোক, নেটওয়ার্ক সিকিউরিটি হোক, এগুলো ছাড়া প্রশ্ন হইতে পারে না, ঠিক আছে, প্রশ্ন অবশ্যই এগুলো থেকে আসবে। এরপরে আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেটেস্ট যে টপিকগুলো আছে সেগুলোর মধ্যে ধরেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বেসিক যে আইডিয়াগুলো আছে সেগুলো একটু আমরা দেখব, ঠিক আছে। এটা এত ডিলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক কিছু NPL টেনপিএল সব আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এগুলো আমাদের বিস্তারিত পড়ার দরকার নেই, জাস্ট এগুলো থেকে MCQ যে সব টপিকস ভর্তি পারে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় যে আমাদের হচ্ছে সিলেবাস, যে সিলেবাসটা হচ্ছে যারা পড়াশোনা করছেন হচ্ছে আপনার ICT, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইটি, ইসি, সিএসটি, আইটি, এই সব সাবজেক্টে যারা পড়াশোনা করছেন তারা 281 কোডে পরীক্ষা দিবেন। আমি একটা জিনিস একটু বলে রাখি, 281 এবং 971 হিউজ ডিফারেন্স, ভাই হিউজ ডিফারেন্স, ঠিক আছে, অনেক ডিফারেন্স আছে। যারা সিলেবাস দেখছেন তারা বুঝতে পারতেছেন দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, এবং এইটা যেহেতু অনেক মাল্টি লেভেলের স্টুডেন্ট অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের আছে, সেজন্য এখানে আসলে সব টপিকস মোটামুটি আনছে, কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো আনছে, ইলেকট্রনিক্স আনছে, ইলেকট্রিক্যালের পার্ট আনছে, টেলিকমিউনিকেশন, সব মিলে ঝিলে এটা করছে, ঠিক আছে। তবে এইটার পুরো সিলেবাস কভার করতে সিএসসির স্টুডেন্ট আসলে পারবে না, সত্যি কথা যেটা, হ্যাঁ, পারবে না। এটার জন্য মাল্টিভার্স স্টুডেন্টের আছে। আচ্ছা, এখন আসেন বেসিক ফিজিক্স। ভাই ফিজিক্স সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া আছে, আমি এই জন্য এটা দাগাই নাই,
আর এইটা পুরোটাই দাগাইনি আসলে, কারণ এই যে সিলেবাস যেটা আছে এই সিলেবাস আসলে আমার উদ্দেশ্য না, কারণ এখানে সবগুলো টপিক সাবজেক্ট আমাদের সিএসসির অন্তর্ভুক্ত না, যেহেতু আমি সিএসসির স্টুডেন্ট ছিলাম, ইটি বা ইসি এইসবের স্টুডেন্ট না, সেজন্য অনেক সাবজেক্ট আছে এইগুলো আমার দখল দায়িত্ব কম। বাট সিএসসির যে 4971 এগুলো আমার আলহামদুলিল্লাহ লাস্ট কয়েক বছর যাবত পড়াইতেছি, এবং আমাদের যে তৌফিক স্যার সে তো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার যে সিএসসি আছে সেগুলোর প্রায় 7-8 বছর যাবত সেটার শিক্ষকতা করছেন, মানে সিএসসির কোর সাবজেক্টগুলো সে পড়াইছেন, এখন বুয়েটে পিএইচডি করতেছেন, তার মানে তার যে এক্সপিরিয়েন্স পড়াশোনার ব্যাপারে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আশা করি। এবং বুয়েটে এমএসসি, ডুয়েটে এমএসসি, এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, তো এইখানে মূলত ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশন মানে বেসিক কম্পিউটার এখানে আছে, যেটা ওইটাই কিন্তু ছিল না বেসিক কম্পিউটার, এখানে কিন্তু বেসিক কম্পিউটার আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বেসিক কম্পিউটার, এবং বেসিক কম্পিউটারের মধ্যে কিন্তু এই যে নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অ্যারিথমেটিক এটা দিয়ে দিছে, বুঝতে পারছেন, কম্পিউটেশনের মধ্যে। এবং এখানে এই যে বিভিন্ন কম্পিউটারের যে হার্ডওয়্যার, সফটওয়্যার, মেমোরি ইত্যাদি মূলত হচ্ছে এখানে আছে। সিলেবাসে কিন্তু হিউজ পার্থক্য আছে ভাই। ইলেকট্রিক সার্কিট আছে এখানে, আমার মাথায় ধরে না ইলেকট্রিক সার্কিট, আসলে এটা আমাদের সাধারণত সিএসসি স্টুডেন্টদের জানার কথা না, যারা ইটি তারপরে হচ্ছে টেলিকমিউনিকেশন পড়ছেন তারা হয়তো বা এটা জানেন, বা ফিজিক্স পড়ছেন তারা হয়তো বা জানেন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইনে আমরা যেহেতু ডিজিটাল লজিক ডিজাইন পড়ছি, আমরা কিছুটা এগুলার হচ্ছে জানি, বিশেষ করে ডিমর্গানস, তারপরে যে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, এই যে হচ্ছে বিভিন্ন লজিক গেট এবং তাদের ট্রুথ টেবিল, এগুলো আমাদের জানতে হবে। লজিক গেট খুবই গুরুত্বপূর্ণ। লজিক গেট কেন গুরুত্বপূর্ণ? কারণ এইচএসসির আইসিটি বইয়ে কিন্তু এই লজিক গেট আছে। ওকে, আচ্ছা, বেসিক ইলেকট্রনিক্স, হ্যাঁ, বেসিক ইলেকট্রনিক্স তো আসলে আমাদের জানার কথা না। কেন জানার কথা না বলেন তো? কারণ আমরা তো সিএসসির স্টুডেন্ট, আমরা তো এগুলো এত ডিপলি পড়ি নাই। মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এগুলো হচ্ছে, এটা আছে কমন, এটা হচ্ছে 971 কোডেও আছে। এইখানে আমি আসলে এগুলো দাগাই নেই, কারণ এগুলো দাগাই নেই, ওই যেগুলো কমন আমি শুধু ওইটাই ফোকাস করছি, এটা এখনো ফোকাস করিনি। কম্পিউটার আর্কিটেকচার, ওইটার মধ্যে কমিউনিকেশন থিওরি, ঠিক আছে। এখানে কিন্তু ওই যে সিএসসি রিলেটেড পার্টগুলো একটু কম আছে, এখানে মূলত হচ্ছে বিভিন্ন ডাটা ট্রান্সমিশনের যে পার্ট আছে সেগুলো মূলত আছে, ঠিক আছে। এই যে দেখেন যে অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন, তারপরে যে টিডিএম, এই কিছু মিল আছে হচ্ছে ওই 971 সাথে মিল আছে, বাট অনেক কিন্তু ডিফারেন্স। কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি এইটা মিল আছে, এইটা অধিকাংশ জায়গায় মিল আছে। এই যে হাব, ব্রিজ, সুইচ ইত্যাদি এইগুলো হচ্ছে অধিকাংশ জায়গায় মিল আছে। এই যে বিভিন্ন প্রোটোকলস, এগুলো আমি দাগাইনি, এটা ওইটার এটার মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসের যদি বলেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মিল আছে অনেকাংশেই উপরের ইয়ার সাথে, এটা মিল আছে। তারপরে হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স মানে মিল আছে, এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, দেখছেন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এখানে এক জায়গায় করে দিচ্ছে, আর ওইটা আলাদা আলাদা দিছে, এটা কিন্তু মিল আছে, এইটা হচ্ছে ওইটার সাথে মিলবে। ডাটাবেস সিস্টেম মিলবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিজাইন মিলবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম মিলবে, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিলবে। তাহলে প্রথম আমরা যদি দেখি ফিজিক্স মিলবে না আমাদের কম্পিউটার সায়েন্সের সাথে, মানে 971-এর সাথে ফিজিক্স নাই, মিলবে না। ডিজিটাল লজিক ডিজাইন কিছুটা মিল আছে, ইলেকট্রনিক সার্কিট, ঠিক আছে, বেসিক ফিজিক্স, 3-4টা সাবজেক্ট আসলে আলাদা আছে। এখন আসেন যে আমি এই যে আমাদের যেহেতু 17তম থেকে হিউজ মানে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট আমাদের আসলে ব্যাচগুলোতে ছিল, তো আমার যেহেতু আমি বিসিএস কখনো দেই নেই, আর এখানে বিশেষ অবশ্য এর আগে হয়ও নাই, বিশেষের রিটেন পার্ট কয়েকটা হয়েছে, বিশেষ মানে এমসিকিউ টাইপের বিসিএসে আইসিটির পার্ট যেহেতু এর আগে হয় নাই, তো সেক্ষেত্রে আমি প্রথমে চাচ্ছিলাম না যে আসলে কোনো কোর্স বা কোনো কিছু অ্যানাউন্স করতে। তা আমাদের এই যে 2000+ স্টুডেন্ট, এরা তো আসলে অনেকেই আমাদের উপর খুবই ডিপেন্ডেন্ট। আলহামদুলিল্লাহ আমরা সেই রকম সার্ভিস দিতে পারছি বিধায় আপনারা আমাদের উপরে অনেক বেশি হচ্ছে নির্ভর করেন, বা আমাদের উপর একটা আপনাদের ভরসা আছে, সেই ভরসা থেকে অনেকে বলছিলেন যে স্যার আপনারা একটা কোর্স বা কিছু একটা করেন। তা আমি প্রথমে আসলে যেহেতু আমাদের এইচএসসির ব্যাচ শুরু করতে যাচ্ছি, আবার নিবন্ধনের ব্যাচ 2-3টা চলতেছে, সব কিছু মিলে আসলে ব্যস্ত খুবই, সেজন্য এত কম সময়ে এত বড় সিলেবাস করতে চাচ্ছিলাম না। কিন্তু এখন যেহেতু অনেকের রিকোয়েস্টে প্রায় কি বলবো 7খানে মানুষ রিকোয়েস্ট করছে, আমি কিছু স্ক্রিনশটও পেজে দিছি, দেখছেন। তো এখন এত মানুষের রিকোয়েস্টের জন্য আমাদের আসলে কিছু একটা করতে হচ্ছে যেহেতু 971 করে যেহেতু প্রায় 10টা সাবজেক্টে আমার পড়াশোনা আছে, মানে আমরা যেহেতু পড়াচ্ছি দীর্ঘদিন যাবৎ, আর বাকি যেগুলো আছে যে কয়টা অমিল আছে সেগুলো আমরা হচ্ছে কভার করতে পারবো, যেহেতু
এটা 431 কোডে 17তম ছিল। এই যে আপনি হচ্ছে নিউমেরিক্যাল মেথডস, তারপর হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু ছিল, আমরা পড়াইছি সেই সময়। আচ্ছা যাই হোক, তো সেই জন্য আমরা একটা কোর্স অফার করতেছি আর কি, শুরু করব ইনশাল্লাহ। সেটা লেকচার নোট অলরেডি আমরা শুরু করে দিছি, আর সিলেবাসও অ্যানালাইসিস শুরু করে দিয়েছি। তো সিলেবাস অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে যদি বলি যে 50% সিলেবাস এখানে আসলে আমাদের পড়ারই দরকার নেই। যত বড় সিলেবাস 50% পড়ার দরকার নেই, এখানে বলতে এমসিকিউ আসবে না। যেগুলো বড় বড় ম্যাথমেটিক্যাল টার্মস, এগুলো থেকে তো এমসিকিউ আপনার আসবে না, এগুলো শুধু শুধু পড়ার দরকার কি? আপনি এই 2 মাসে অবশ্য শেষও করতে পারবেন না, যত মেধাবী স্টুডেন্ট হন না কেন। পুরো রিটেন সিলেবাস শেষ করা, যারা আগের পড়াশোনা নাই তারা খুব টাফ হয়ে যাবে তাদের জন্য, ঠিক আছে? আবার তো জেনারেল পার্ট আছেই। তো যাই হোক, এখন একটু আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সেই কোর্স নিয়ে একটু আলোচনা করবে পরে, যে পিএসসির জনপ্রিয় বা পিএসসি পছন্দ করে এরকম 10টা সাবজেক্ট কি কি। যেসব সাবজেক্টকে আমি 3টা ভাগে ভাগ করছি, 3 ভাগে এইসব সাবজেক্টকে পিএসসির ভাগ করছি। সেই 3 ভাগের প্রথম ভাগে ছিল সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে করে, তারপরে যে পার্ট, সেই পার্ট থেকে হচ্ছে যে সেখানে মোটামুটি প্রশ্ন করে, আরেকটা আছে যে খুব কম প্রশ্ন করে, এরপর আরেকটা আছে একেবারে মানে মাঝে মধ্যে করে আর কি। হ্যাঁ, তো এই 15 সাবজেক্টে আমি মূলত এই যে দেখেন পিএসসির ফেভারিট সাবজেক্টের মধ্যে 1 নম্বর যে ফেভারিট সাবজেক্ট সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, ঠিক আছে? ডাটা কমিউনিকেশন আমি একটু আগে বলছিলাম যে ডাটা কমিউনিকেশন রে ভাই, এটা পিএসসির খুবই ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে? ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্ক, ডাটা কমিউনিকেশন এবং হচ্ছে নেটওয়ার্ক এইটা। দ্বিতীয় হচ্ছে এই যে নেটওয়ার্কিং 3 স্টারের জন্য, এটাও 3 স্টার, এটাও 3 স্টার দিছি। প্রোগ্রামিং এটাও 3 স্টার দিছি এর জন্য, ঠিক আছে? কারণ প্রোগ্রামিং গুরুত্বপূর্ণ। এই 3টা অধ্যায় থেকে মানে 100% প্রশ্ন থাকবেই এবং সর্বাধিক প্রশ্ন থাকবে। প্রশ্ন তো ডেফিনেটলি থাকবে, কিন্তু আমি সর্বাধিক প্রশ্ন এগুলো থেকে থাকবে এমন কথা ধর মিলাই নিয়েন পরীক্ষার পরে। এরপরে যদি বলি আমি যে দেখেন, এরপরে আমাদের যে এরপরে যেসব সাবজেক্ট ফেভারিট বা যেসব সাবজেক্টে সবচেয়ে বেশি প্রশ্ন করে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ডাটা স্ট্রাকচার এবং রিসেন্ট আইটি অ্যাডভান্সের মধ্যে এআই, ক্লাউড কম্পিউটিং, আইওটি, সিকিউরিটি, এইগুলো আলাদা সাবজেক্ট না। তারপরে এইগুলো হচ্ছে থেকে প্রশ্ন মূলত করে মেইলা ঝেলেয়া, ঠিক আছে? এরপরে যেগুলো জনপ্রিয় সেটা হচ্ছে এই 3টা সাবজেক্ট, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার আর্কিটেকচার, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই 4টা সাবজেক্ট এরপরে বেশি গুরুত্বপূর্ণ, বা এই সাবজেক্টগুলো থেকে এরপরে বেশি প্রশ্ন করে, সবচেয়ে বেশি উপরেরগুলো, তারপরে এইটা, তারপরে এইটা, এরপরে আদার্স যে সাবজেক্টগুলো দেখছেন সেইগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা আশা করি এখানে বুঝতে পারছেন যে পিএসসি 15টা সাবজেক্ট দিলে কিন্তু 15টা সাবজেক্ট থেকে সমানভাবে প্রশ্ন আসবে না। এখন আমি যদি বিসিএস দিতাম, তাহলে আমি যেভাবে পড়াশোনা করতাম বা যে টপিকসগুলো গোছাইতাম সেইগুলো অনুযায়ী মূলত আমি এবং তৌফিক স্যার মিলে একটা কোর্স প্ল্যান সাজাইছি। সেই কোর্স আপনাদের রিকোয়েস্ট, সেই কোর্স প্ল্যানে আমরা কিভাবে পড়াবো, কি কি পড়াবো সেটা একটু আপনাদেরকে আমরা দেখাই। আমরা একটা কোর্স প্ল্যান মূলত এখানে সাজাইছি যে এইভাবে মূলত আমরা করতে পারি। যেমন এটা হচ্ছে বিষয়ভিত্তিক আইসিটি প্রভাষক, অবশ্যই এটা হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি নাহলে কনফিউশন হবেন, যে আমরা এখন পর্যন্ত আসলে এটা হচ্ছে 971 কোড, হ্যাঁ 971 সিএস, এই সাবজেক্ট কোডে মূলত আমরা পড়াবো। কারণ 281 কোডের সিলেবাসে পার্থক্য কিন্তু ভাই মেলা আছে, অনেক পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? সেই পার্থক্যগুলো যদি আপনি না পড়ান, তাহলে তো এইটা শুধু শুধু ভর্তি করে মানুষে বিভ্রান্তি করার সুযোগ নেই। আমরা সেই কাজটা করতে যাচ্ছি না। হ্যাঁ, আমরা যদি এইটা পড়াবো, সিএসসির যে সাবজেক্টগুলো আছে সেইগুলো বাদে সেগুলো আমরা পড়াতে পারবো, বাট ট্রিপল ই বা টেলিকমিউনিকেশন রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর জন্য যদি আমরা একজন অভিজ্ঞ শিক্ষক পাই, তাহলে আমরা পড়াইতে পারবো। ওখানে যদিও সিএসসির রিলেটেড মানে আমরা যেসব সাবজেক্ট পড়াশোনা করে আসছি সেইটাই ধরেন 10 প্লাস, বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে এইটা 4টা পড়ানোর জন্য আর একজন শিক্ষক আমরা পাই, তাহলে আমরা হচ্ছে 281 কোডে পড়াবো। আদারওয়াইজ কিন্তু আমরা 991 কোডেই মূলত এটা পড়াচ্ছি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মূলত কোর্স ফি মাত্র 1500 টাকা, যাতে সবাই করতে পারে সেজন্য আমরা এই কোর্স ফি রাখছি। ক্লাস শুরু হবে 3 আগস্ট, আমরা টেন্টেটিভ, যদি 3 আগস্ট না পড়লে অ্যাটলিস্ট 5 আগস্ট আমরা শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের আসলে কিছু 2 মাস যেহেতু আসলে এমসিকিউর জন্য আমাদের নোট তো আসলে করা আছে রিটেনের জন্য, বাট সেটা এমসিকিউর জন্য উপযোগী করে একটু সময় দিতে হবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে একটা আমরা যেভাবে পড়তাম সেইভাবে আসলে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? সেখানে পাবেন 30টা ক্লাস, 15টা এক্সাম,
তো প্রত্যেকটা টপিক্সের উপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদের এমসিকিউ হবে আলাদা, এবং ফাইনালি একটা একটা পরীক্ষা হবে একবারে সবগুলা নিয়ে 100 মার্কের একটা হচ্ছে পরীক্ষা হবে সাবজেক্টিভ, যেটা আপনারা বিসিএস যেভাবে দিতেন সেরকম একটা প্রশ্ন পরীক্ষা হবে, ঠিক আছে। ক্লাস গুগল মিট বা স্মার্ট বোর্ডে হবে, ঠিক আছে। গুগল মিটে সরাসরি প্রশ্ন করতে পারবেন, আর স্মার্ট বোর্ডে হলে তো সরাসরি প্রশ্ন করতে পারবেন না, কমেন্ট করা হয় ফেসবুকে। তো আমরা যেটা আপনারা প্রেফার করেন সেইটা আমরা ক্লাস নিব। আমাদের প্রিমিয়াম গুগল মিট আছে, আপনারা জানেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে কোনো সাপোর্ট দিব, এবং আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে ক্লাস নিব আমি তরিকুল ইসলাম সুমন, ঠিক আছে। প্রভাষক আইসিডি বিষয় তৌকিল ইসলাম, সে প্রভাষক আইসিডি হচ্ছে তিনি দীর্ঘদিন সিএসসি বিভিন্ন সাবজেক্ট পড়াইছেন, 7-8 বছর ন্যাশনাল আন্ডারে সিএসসিতে। তো এছাড়াও আমাদের আরও শিক্ষক এখানে যুক্ত হইতে পারে, প্লাস সেটা অন ডিমান্ডে। যদি আমরা এই যে 281 শুরু করি তাহলে আরও শিক্ষক আমাদের এখানে থাকতে পারে, ঠিক আছে। তো আমাদের এই হচ্ছে মূলত কোর্সের বিষয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।